আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। প্রতিটি ভিডিওর মধ্যে প্রায়ই আমি এ কথাটি বলিয়া থাকি, এজন্যে যাতে আমরা শয়তানের ধোঁকায় পড়ে নফসের গোলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা এ কথা যাতে না ভুলে যাই। এজন্যই আমি প্রতিটা ভিডিওর মধ্যে আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা বলিয়া থাকি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের একদিন মৃত্যু হবে। কখন, কোথায়, কিভাবে আমাদের মৃত্যু আসবে আল্লাহ ব্যতীত কেহই জানে না। মৃত্যুর পর অবশ্যই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আর আমাদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, আমলের কারণে যাতে আমরা আল্লাহ পাকের সামনে গিয়ে লজ্জিত না হই। দুনিয়াতে আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে জান্নাত দান করবে। আর দুনিয়ায় কি কি করণীয় এ বিষয়ে একটি হাদিস থেকে পড়ছি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে, কিয়ামত তো নিকটে আসিয়া যাইতেছে, আর মানুষ দুনিয়ার মোহে এবং আল্লাহ তাআলা হইতে দূরে সরিয়া যাওয়ার মধ্যে অগ্রসর হইয়া চলিয়াছে। তারগীব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, চারটি জিনিস দুর্ভাগ্যের আলামত। এক, চক্ষু শুষ্ক হওয়া, অর্থাৎ নিজের গুনাহ এবং আখিরাতের কোনো বিষয়ের উপর মোটেই কান্না না আসা। দুই, অন্তর শক্ত হওয়া। তিন, আশা আকাঙ্ক্ষা দীর্ঘ হওয়া। চার, দুনিয়ার লোভ। প্রিয় ভাই ও বন্ধুগণ, হাদিস থেকে যে বিষয়গুলো পড়া হলো, বিশেষ করে চারটি বিষয়ের উপর, এগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে আর আমরা যদি আল্লাহকে ভালোবাসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং সুখ, আরাম ও আয়েশকে যদি ভালোবেসে থাকি, তাহলে এই বিষয়গুলো আমাদের মধ্যে থেকে থাকলে এগুলো থেকে আমাদেরকে পবিত্র হয়ে আল্লাহমুখী হতে হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।